সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজ হলো মঙ্গলবার আর এখন সময় হয়েছে ঠিক সকাল 8টা মতো। যদিও ঘুম থেকে উঠেছিলাম তাও প্রায় আধা ঘন্টা তো হতেই চললো, কারণ ঘুম থেকে উঠেই না আজকে তো একটা বড় মিশন ছিল। সেটা হলো এই গাছগুলো একদম সরিয়ে না এই জায়গাটা পরিষ্কার করা। আর এই জায়গাটার অবস্থা খুবই খারাপ ছিল। তাছাড়াও না তোমাদের দাদাভাই কদিন আগেই 4টে গাছ এনেছিল, তো 4টে গাছকে রিপোর্ট করা হয়নি। তো যাই হোক, ওই 4টে গাছকে আবার রিপোর্ট করলাম। কয়েকদিন আগেই না ফেরিওয়ালার কাছ থেকে ওই প্লাস্টিকের গাছ রাখা যে টবগুলো হয় সেগুলো কিনেছিলাম, তো সেগুলোর মধ্যে রেখে দিলাম। আর তারপরে দেখো উঠোনটাকেও না খুব ভালো করে ডাস্টিং করে নিলাম। আসলে এই গাছগুলো যে জায়গাটায় রেখেছিলাম, তো ওই জায়গাটায় গাছের পাতা পড়ে পুরো ভর্তি হয়ে গেছিলো, ওই জন্য দেখতে না খুব বাজে লাগছিল। কয়েকদিন ধরেই ভাবছিলাম সমস্ত গাছগুলো সরিয়ে পরিষ্কার করবো, তো করাই হচ্ছিল না। আর সেজন্য আজকে পরিষ্কার করে নিলাম। আর তারপরে দেখো সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। তো এদিকে রান্নাঘরটা দেখতেই পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্নই আছে, কারণ গতকালকে রাত্রেবেলায় কিন্তু রান্নাঘর মুছে টুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম। তো যাই হোক, এখন আবার এই যে ভাতটা তো বসিয়ে দিয়েছি, তারপরে একটু আমার জন্য চাও করে নিয়েছিলাম। তো চা খেয়েছিলাম। তো বিস্কুটটা না রান্নাঘরে রাখি না, ওটা ঘরেই রাখা হয়, যেহেতু আমাদের রান্নাঘরটা না ঘর থেকে অনেকটাই দূরে। আর এদিকে যে নতুন ঘর হচ্ছে সেই ঘরের ঠিক পাশেই। তো যাই হোক, ওই জন্যই না ঘরেই রাখা হয়, কারণ মাম্মাম তো মাঝে মাঝে বিস্কুট খায় ওর খিদে পেলে। তো যাই হোক, এই রান্নাঘরে থাকলে না এখানে এসে আবার নেওয়া ঝামেলার ব্যাপার। তাছাড়া আমাদের রান্নাঘরটা না ওই পাশে যে ঘরে আমরা থাকি, তো সেই ঘরের থেকে অনেকটাই উঁচুতে। কারণ ওই ঘর তো বহু বছর আগেই শ্বশুরমশাই করেছিলেন, তো তখন না রাস্তা অনেক নিচু ছিল, সেই অনুযায়ী ঘর উঁচু করেছিল। তবে এখন রাস্তা সমান হয়ে গেছে একদম ঘরের ভিত, আর সেজন্য অনেকটাই নিচু। আর রান্নাঘরটা তো খুব বেশি দিন হয়নি, ওই 3 বছর কি 4 বছর মতো করা হয়েছে। তো যাই হোক, ওটা নতুন করা হচ্ছে বলে একটু উঁচুই। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি রান্নাবান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু মঙ্গলবার, আর আমি তো প্রতি মঙ্গলবার করে শ্রী হনুমান পূজা করি, আর সে কারণে এই দিনটা না নিরামিষই খাওয়া হয়। তো যাই হোক, আজকে মামামের আবদার আছে, আজকেও পোলাও খাবে, কারণ প্রায় মঙ্গলবারে না ফ্রাইড রাইস আলুর দম করা হয়েছে। তো ফ্রাইড রাইস খেতে খেতে ওরা আর ভালো লাগছে না, একই জিনিস না দেখবে বেশি খেলে সেটা আর ভালো লাগে না। অনেক দিন পরে দেখবে একটা নতুনত্ব রান্নাবান্না খেলে বেশ ভালো লাগে। তো যাই হোক, সেই জন্যই দেখো আজকে পোলাও আর সাথে আলুর দম করে নিচ্ছি। আর আজকে পোলাওটা এত সুন্দর ঝুরঝুরে হয়েছিল না যে কি বলবো, দারুণ হয়েছিল জানো তো। আজকে আমি যেভাবে পোলাওটা রান্না করেছি, এইভাবে রান্না করলে না পোলাওটা খুব সহজে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খুব ঝুরঝুরেও হয়। তো যাই হোক, এরপরে দেখো ওইদিকে পোলাও আর আলুর দমটা বসিয়ে দিয়ে এসেছি। তো ওইদিকে তো গ্যাসটা কমিয়েই এসেছি, কারণ ওগুলো হতে তো বেশ অনেকক্ষণই সময় লাগবে। তো পোলাওটা আরও 10-15 মিনিট পরেই নামাবো। তো এই 10-15 মিনিট রান্না করে দাঁড়িয়ে না থেকে দেখো ঘরে চলে এসেছি। তো মামাম যেহেতু ঘুমাচ্ছিল, তো ঘরটা না ভালো করে পরিষ্কার করা হয়নি, বিছানাটা গোছানো হয়নি। তো যাই হোক, মোটামুটি ও ওঠার পরে একটু গুছিয়ে নিয়েছিলাম। তো ভাবছিলাম আজকে না চাদরটা পাল্টাবো, সেজন্যই আর ভালো করে গোছাইনি। আর দেখো এখন ওই যে পুরনো যে চাদরটা পাতা ছিল সেটা নামিয়ে নিয়ে আর একটা চাদর পেতে দিলাম। আর এদিকে বালিশের কভারগুলো খুলে আবার অন্য কভার পরিয়ে নেব, কারণ এই চাদরের সাথে না বালিশের কভারগুলো ভাবছি কি একবারে কেচে দেবো। তো যাই হোক, গতকালকের ভিডিওতে তোমরা যে সকল বন্ধুরা আমাকে অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করেছিলে, তো তোমাদের নামগুলো এখন সকল বন্ধুদের সাথে শেয়ার করে নিই। তমা ব্লগ থেকে আমাকে দিদিভাই বলেছিলে খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ গো দিদিভাই আমার পাশে থাকার জন্য। আর আমাকে মিম লাইফস্টাইল ব্লগ থেকে দিদিভাই বলেছিলে তোমার সবগুলো ভিডিওই দেখি, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ গো, তুমি এত সুন্দর আমাকে একটা কমেন্ট করেছো। সত্যি জানো তো, তোমার কমেন্টটা পড়ে না আমার চোখে জল চলে এসেছিলো, কারণ এতদিন হয়ে গেছে আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, তো অনেকেই আমাকে কমেন্ট করে কম বেশি। তো সবাই লেখে যে খুব ভালো হয়েছে ভিডিওটা বা দারুণ হয়েছে, এরকম ধরনের কমেন্টই বেশি করে। তা বলে আজ পর্যন্ত কিন্তু কেউ আমায় বলেনি যে আমার ভিডিওটা দেখতে তার খুব খুব ভালো লাগে। তো তোমার যে আমার ভিডিওটা দেখতে খুব ভালো লাগে, এর জন্য অনেক ভালোবাসা রইল তোমার জন্য। এইভাবেই আমাকে কমেন্ট করো আর আমার পাশে থেকো, আর আমিও চেষ্টা করব তোমাদের সকলের পাশে থাকার। আর আমাকে জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবার থেকে দিদিভাই বলেছিলে খুব ভালো হয়েছে ভিডিওটা বোন, থ্যাংক ইউ গো দিদিভাই আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওটা তোমার ভালো লাগার জন্য। তো এইভাবেই আমার পাশে থেকো গো। আর রূপশ্রী আইডি থেকে আমাকে দিদিভাই বলেছিলে কত সুন্দর গুছানো কাজ, কথা বলা, থ্যাংক ইউ গো, আমার কথা যে তোমার ভালো লেগেছে।
এইভাবেই আমার পাশে থেকো, শুধু এইটুকুই অনুরোধ দিদিভাই তোমাকে। আর আমিও চেষ্টা করব তোমাদের সকলের ভিডিও অবশ্যই গিয়ে দেখে আসার। আর আমরা যদি একে অপরকে সাপোর্ট না করি তাহলে কিভাবে আমরা এগিয়ে যেতে পারবো বলো? তাই আমাদের উচিত সকলকেই সাপোর্ট করা, মানে একে অপরকেই সাপোর্ট করা, তবেই আমরা একদিন সকলে এগিয়ে যেতে পারবো। আর জেপি ব্লগস বিবেস আইডি থেকে আমাদেরকে দিদিভাই বলেছিলে ব্লগটা খুব সুন্দর হয়েছে, অনেক ভালোবাসা রইল। আর তানি দত্ত আইডি থেকে আমাকে বলেছিলে অনেক সুন্দর দিদিভাই, থ্যাংক ইউ গো তোমাকেও। তোমাদের সকলের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। মিঠু শিকদার ব্লগ আইডি থেকে আমাকে দিদিভাই বলেছিলে দারুণ লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ গো দিদিভাই আমার পাশে থাকার জন্য। আর তোমাদের এরকম কমেন্টগুলো জানো তো আমাকে অনেকটা মোটিভ করে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে। তো এইভাবেই তোমরা আমাকে পারলে একটু কমেন্ট করো গো, তোমাদের কমেন্টগুলো পড়তে সত্যি আমার মন থেকে বলছি ভীষণ ভালো লাগে। আর তোমাদের প্রত্যেকের নাম তো আমি অবশ্যই আমার ভিডিওর মধ্যে নিয়ে নেব। আর জানো তো তোমাদের কিছু দিদিভাইয়ের উদ্দেশ্যে আমার কিছু কথা বলা আছে আজকে। তো সেটা হলো, আমাকে তো তোমরা অনেক অনেক দিদিভাইরা এসে সুন্দর সুন্দর কমেন্ট করছো আর তোমাদের পাশে থাকার জন্য বলছো। তো আমি না তোমাদের সকলেরই চ্যানেলে গিয়েছিলাম, তো অনেকের চ্যানেল তো সার্চ করে পেয়েও গেছি, তো তাদের ভিডিওটা দেখেও এসেছি, সাবস্ক্রাইবও করে দিয়ে এসেছি। তবে কিছু কিছু দিদিভাইয়ের কিন্তু চ্যানেলটা একদমই সার্চে আসছে না। তো তোমরা তোমাদের চ্যানেলটিকে সার্চে যাতে আসে সেই কাজটা কিন্তু তোমরা অবশ্যই করো। তোমাদের চ্যানেলটা যদি সার্চে না আসে তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলোর রিচ সেরকম একটা ভালো আসবে না। তো তার জন্য কিন্তু তোমাদেরকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে, আর সেখানে গিয়ে তোমাদের চ্যানেলে চলে যাবে, আর ওখানে দেখবে একটা সেটিংস অপশান আছে। তো সেখানে গিয়ে না একটা চ্যানেল বলে অপশান আছে, তো চ্যানেলে ক্লিক করে যেখানে দেখবে কিওয়ার্ড দিতে হয়, আর সেখানে গিয়ে কিওয়ার্ডের মধ্যে না তোমাদের চ্যানেলের নামটা আগে লিখবে, মানে শুধুমাত্র একবার না দুবার লিখবে। তোমাদের চ্যানেল ধরো তোমরা যেভাবে লিখেছো সেইভাবে তো একবার লিখবেই, তাছাড়া স্মল লেটারেও আর একবার করে লিখবে, আর তারপরে যা যা কিওয়ার্ড দেবার সেগুলো দেবে, তাহলে অবশ্যই তোমাদের চ্যানেলগুলো সার্চে চলে আসবে। আর ইউটিউব কিন্তু ইমপ্রেশনটাও বেশ ভালো দেবে, আর নইলে কিন্তু ইউটিউব না সেরকম একটা ইমপ্রেশন দিতে চাইবে না তোমাদের চ্যানেলের সেটিংসগুলো যদি ঠিক না থাকে। তো তোমরা এক্ষুনি চলে যাও ক্রোম ব্রাউজারে, গিয়ে তোমাদের চ্যানেলের সেটিংসগুলো ঠিক করে নাও। আর যদি কোনো অসুবিধা থাকে বা কোনো কিছু বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো আর চ্যানেল সংক্রান্ত সমস্ত কিছু বলে দেবো। তো এদিকে কিন্তু স্নান করে এসে আমি একটু রেডি হয়ে নিয়েছি, আর তারপরে এদিকে কিছু জামা কাপড় ছিল সেগুলোও এখন ভাঁজ করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও চলে আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।